সামনে চুলের এত দরদ, কেশের এত সৌন্দর্য, আর এই কেশ মাথায় নিয়ে তো ঠাকুর ঘরে যায় কি না? ঠাকুরকে ভোগ লাগায়। কিন্তু এই আশ্রয় থেকে, মাথার মূলে চুলের কেন্দ্র আশ্রয় থেকে চুলটা খসে যদি ভোগের উপরে পড়ে, ওটা নিবেদন হবে তো? নিবেদন করা যাবে তো? মাথা ভর্তি এত লক্ষ লক্ষ চুল, তা মাথায় নিয়ে নিবেদন হচ্ছে, একটা খসে পড়লে সেই ভোগ আর ভগবানকে লাগানো যাবে না, আপনিও পাবেন না। কারণ কি? বলো, আশ্রয়চ্যুত হয়ে গেছে, এই জন্য অপবিত্র হয়ে গেছে। আসলাম, খেলাম, মরলাম, বাড়ি গাড়ি করলাম, পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নাম ইহ সংসারে খলু দুস্তরে কৃপাহি পারে ভজ মোরারে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। গোবিন্দ ভজ মূঢ় মতে। জগৎগুরু শঙ্করাচার্য বললেন, এক কাজ করো, এই বারবার মার গর্ভে জন্ম আসা, বারবার জন্ম মৃত্যু যন্ত্রণা ভোগ করার থেকে এক কাজ করো, তুমি আর আসতে হবে না, আর বারবার জন্ম মৃত্যু আবর্তনশীল চক্রে অভিশাপ ভোগ দেবে না। তুমি গোবিন্দ চরণ আশ্রয় নাও, না হলে অকারণে যাওয়া আসা হয়ে যাবে। অকারণে আশ্রয় করিয়া বাজে। একটা কথা মনে পড়ছে, যদিও পুরনো কথা। আশ্রয় করলে কি হয় জানেন? আচ্ছা, মাথা ভর্তি চুল আছে কিনা আমাদের সবার? এটা আবার সুগন্ধি তেল দেই, পরিপাটি করি, চুল না আঁচড়ালে হবে না। আমি তো পাঠের আগে আবার 2-3 বার চুল আঁচড়াই, যদিও নাই। তো পরিপাটি তো করা চাই। চুলটা এলোমেলো হলে পরিপাটি। স্নান করে এসে আগে আয়নার সামনে চুলের এত দরদ, কেশের এত সৌন্দর্য, আর এই কেশ মাথায় নিয়ে তো ঠাকুর ঘরে যায় কি না? ঠাকুরকে ভোগ লাগায়। কিন্তু এই আশ্রয় থেকে, মাথার মূলে চুলের কেন্দ্র আশ্রয় থেকে চুলটা খসে যদি ভোগের উপরে পড়ে, ওটা নিবেদন হবে তো? নিবেদন করা যাবে তো? মাথা ভর্তি এত লক্ষ লক্ষ চুল, তা মাথায় নিয়ে নিবেদন হচ্ছে, একটা খসে পড়লে সেই ভোগ আর ভগবানকে লাগানো যাবে না, আপনিও পাবেন না। কারণ কি? বলো, আশ্রয়চ্যুত হয়ে গেছে, এই জন্য অপবিত্র হয়ে গেছে। জয় রাধে, বলো না রাধে রাধে। আশ্রয় না করলে তার মূল্য নাই, সে অপবিত্র, তাকে কাজে লাগানো যাবে না। আচ্ছা, পাখি উঠছে 2 ডানা আকাশে, নীল নীলিমায়, সবুজ বনায়নে, আর ডানা মেলে পাখি উঠছে, ওর পাখনা থেকে একটা পালক যদি খসে পড়ে, আশ্রয়চ্যুত হয়, উড়বে তো? ও ধুলায় ধূসরিত হয়ে পড়ে থাকবে। আশ্রয়ে থাকো, তাহলে উপরে উঠতে পারবে। আশ্রয় থেকে পড়ে গেলে এই ধুলোয় ধূসরিত হতে হবে। আশ্রয় করুন, শ্রী গোবিন্দের পাদ পদ্ম আশ্রয় করুন, রাধারানীর চরণ আশ্রয় করুন, নিতাই গৌরের চরণ আশ্রয় করুন, না হলে আমাদের অপবিত্রই হতে হবে। নখ তো খুব সৌন্দর্যের বিষয়, নখে এখন মডেলিং হয়। নখ রাখলে আমার একটু কষ্ট হয়। আমাদের সনাতন হিন্দুদের নখ রাখাটা উচিত নয়, যদিও এটা মা ঠাকুমাদের ছিল না, বরঞ্চ দেখলেই পিটানি দিত আগে কাট। আমার কি মনে হয় জানেন, এখন সভ্যতাটা রাক্ষসী সভ্যতা হয়ে গেছে, রাক্ষসদের ওই সব থাকে। যারা কম্পিউটার চালান, মোবাইল খুব ঘাটাঘাটি করেন, একটা রাখুন, ওইটা নাকি লাগে আর কি, দাদাজি লাগে ওইটা। কিন্তু এই হাতে নখ রাখা কি মডেল বুঝলাম না। আপনি নিশ্চিত জেনে নেন, যার হাতে বড় বড় নখ আছে, জীবনে একদিন হলে অন্য প্রাণীর প্রতি সে ও দ্বারা হিংসা করবেই করবে। এবং নখের ন্যায় অপবিত্র বস্তু, কোন শুকিয়ে যাওয়া ঘায়ের ওপরে যদি নখের আঁচড় দেন, ওই ঘা আবার কাঁচা হয়ে যাবে। বিশ্বাস করুন, এই যে ঠাকুর সেবার জল আনেন না, এই যে ঘটি করে জল আনছেন, যদি কখনো নখে স্পর্শ করে, ওই জল ভগবত সেবার অনুপযোগী। এই জন্য কোনো শুদ্ধ ভক্তর অন্তত হাতে নখ থাকবে না, কারণ ওইটা স্পর্শ করলে ওই জল আর ভগবত সেবায় এত সাজাবার কি দরকার? একদিন তো পুড়বে। এই পচা দেহে কারো এখানে ব্রণ হয়েছে, কারো মুখে গন্ধ, কারো লোমকূপ দিয়ে ঘাম বেরোয়, সে গন্ধ নিতে পারে না। হ্যাঁ, নবদাঁত দিয়ে তো সর্বদাই দুর্গন্ধ বেরোচ্ছে। দুর্গন্ধ বাইরে থেকে আসে নাকি? ভেতর থেকেই তো বেরোয়। নবদ্বারের দুর্গন্ধ অমেদ্যপূর্ণা কৃমি জাল সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে রমন্তি মূঢ় বিরমন্তি পণ্ডিতা। পণ্ডিত কখনো দেহের সুখে রমন করে না, কারণ এটা পচা গলা। ক্যান্সার হলে না, যখন থেরাপি দেয়, দেখবেন তার চেহারাটা কিরম বিকৃত হয়ে যায়, পুড়ে যায়।
সেই দেহের জন্য বললেন আশ্রয় করো। আচ্ছা, এই নখ দেখাচ্ছে ভালো, নখটা কেটে যদি ভোগের উপরে কিছুর উপরে পড়ে তখন সেই খাদ্যটা অবৈধ। যুক্ত থাকুন। যাক, আমি বলছিলাম জীবনী ভূতা গোবিন্দ পাদ ভক্তি মুখ শ্রেয়ম। আরে জীবনে যদি শ্রেয় চাও, জীবনে যদি বেঁচে থাকার একমাত্র অবলম্বন আশ্রয় চাও, শ্রী গোবিন্দ রাধারানীর পাদ পদ্মকে আশ্রয় করো, পাদ পদ্ম আশ্রয় করো। প্রেমান্তরঙ্গ ভূতানি কৃতান্ন বানুষ্ঠিতম। এইখানে এবার বলছেন যদি সাধন শ্রবণ কীর্তন নিরত হতে থাকে তাহলে চিত্ত তখনই ভগবত প্রেম রস আস্বাদনের উপযোগী হয়। একটা শ্লোক মনে হয় আধা ঘন্টার পরে আমরা কাটিয়ে দিলাম, পুরো পাঠটাই তো এর মধ্যে চলে গেল। আপনাদের আমি বিলম্বিত করব না, যন্ত্রণার কারণ হব না। একটা শ্লোকে শেষে বললেন প্রেমা অন্তরঙ্গ ভূতানি। তুমি প্রেমের দ্বারা ভগবানের অন্তরঙ্গতা আর কি রসাস্বাদন পাবে। প্রেমের উপরে কোন জিনিস? প্রেমের উপরে জিনিস আছে রস। প্রেমের উপরে কি? সাধন ভক্তি দ্বারা ভাব ভক্তি হলো, ভাব ভক্তির দ্বারা প্রেম ভক্তি হলো, প্রেম ভক্তি কিসে রূপান্তরিত হলো? রসে। আচ্ছা, এখন তো আমের সিজন, আমের সিজন। অমৃত ফল বলা হয় আমকে। তো এই অমৃত ফল, আচ্ছা ওই আমের গাছ থেকেই, আমের শাখা থেকেই তো আমটা বেরোচ্ছে। তো গাছ কামড়ালে, পাতা কামড়ালে, শাখা পোশাখা কামড়ালে রস পাওয়া যাবে না? বলে ওর থেকেই তো আসছে, বলে পাওয়া যাবে না। তেমনি এখানে বলছেন সাধন ভক্তি দ্বারা হৃদয়ে যখন উজ্জ্বলকৃত শুদ্ধ সত্ত্বে প্রেম হবে তখন ওই প্রেমই তোমাকে রসসিক্ত করবে। রস তখনই পাবে, তার আগে রস পাবে না। যখন মিলন হবে ভক্ত ভগবানে, যখন জীবাত্মা পরমাত্মার মিলন হবে, সেই মিলনে প্রেম গাঢ় হবে, সেই গাঢ় প্রেম থেকেই খরিত হবে অমৃত রস। আর এই রসের সন্ধান যদি এক বিন্দু কেউ পায়, ওই প্রেম যদি এক বিন্দু জগতে গোবিন্দ ঢেলে দেয়, পুরো জীবগুলো প্রেমে ভেসে যাবে, পুরো জীবগুলো ওই রসে ভেসে যাবে। সেই রসের এক কণ ডোবাই সর্ব ত্রিভুবন, সর্বজীব করে আকর্ষণ। আরে একই শব্দ দিয়ে বোঝানোর কথা, আমার মতো মাদিস নরকের কীট বোঝাতে পারবে আপনাদের? গোবিন্দের এক ফোঁটা প্রেমরস জগতে দিয়ে দিয়েছেন, তার ঠেলায় জগৎ প্রেমে ভাসছে। এক বিন্দু রসে পুরো জগৎ ভেসে যাচ্ছে। আর যদি কেউ সাক্ষাৎ প্রেম রস পায় তার কি হতে পারে? সেই প্রেমের এক কণ ডুবাই সর্ব, সমস্ত জগৎকে ডুবিয়েছে কৃষ্ণের এক বিন্দু প্রেম। এই রস যদি কেউ পেয়ে যায় তাহলে জগতে তার কাছে আর কাম রস, দেহ রস, ভোগের রস তিতো লাগবে। আচ্ছা, চিটে গুড় খেতে খেতে যদি চিনি দেওয়া হয় ভালো লাগবে? চিনি খেতে খেতে যদি মধু দেওয়া হয়, মিশ্রি দেওয়া হয়, আরো আস্বাদ, মিশ্রির থেকে যদি টাটকা মধু দেওয়া হয়। আচ্ছা, আপনাকে দই খেতে দেয়া হলো, আমরা এসছি কার্তিক দাবা তার ভাইরা দই ব্যবহার, দই করেছে কি? আচ্ছা, দই দিল, দইটা যদি গরমে ওটা না দিয়ে দইটা ফাটানোর পরে ওর মধ্যে একটু ডালচিনি, একটু ইলাচ, একটু লবঙ্গ দানা আর একটু মধু, এইসব সব উপচার মিশিয়ে একটু রসালো করে দেয়, অমৃতের স্বাদ হবে কিনা বাবু? তো বলছেন যে কি হবে, যে না এই প্রেম যদি কেউ পেয়ে যায় তবে প্রেম থেকে যে খরিত রস হয়, এই রসই হলো চমৎকারিত্ব আনন্দ, এই রসই হলো বেঁচে থাকার চমৎকারিত্ব আনন্দ। এই রসের সাধন আমাদের গৌড়ীয় ভজনদের কি ভজন? একটু কথা বলেন, কিসের ভজন? রসের ভজন। যুগল ভজন, মহাপ্রভুর হরিনাম ভজন হলো রসের ভজন। এখানে নিরসতা বলে কিছু নাই। নাচো, হ্যাঁ নাচো, কীর্তন করো, নৃত্য করো, ব্রহ্মাণ্ড কাঁপিয়ে দাও, নাচো, গাও, উচ্ছ্বাস প্রকাশ করো, এইভাবে ধর্ম ইতিপূর্বে, এটা মহাপ্রভু নিতাইয়ের অবদান। নাচো, গাও, আনন্দে প্রেমাসিক্ত হয়ে রসে ভেসে যাও। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে, শান্তিপুর ভাসবে কি, নবদ্বীপ ভাসবে কি? এখন মহাপ্রভুর প্রেম ধর্ম আর রসধর্ম, রাধারানীর কিঙ্করীগণের আশ্রিত ব্রজ ধর্ম পুরো জগৎকেই ভাসাচ্ছে, জগৎকেই ডোবাচ্ছে। এই জন্য আমাদের উচিত হলো এই রসের ভজন আশ্রয় করো। অন্য পথে গেলে কিন্তু এই রস খুব বেশি পাওয়া
একটু নিজেদের কথা বলি, এই রসের বাইরে কিন্তু গেলে কি হবে, অন্য রস পাওয়া যাবে না। আমাদের যেন অন্য রসের অতি না হয়। শুধু একটা দৃষ্টান্ত মনে পড়লো, এক রাজা, কি বললাম, এক রাজা চক্রবর্তী সম্রাট, তিনি বললেন আগামীকাল আমি আমার রাজ্যের সামনে, রাজপ্রাসাদের সামনে জমির দলিল, বাড়ির দলিল, মণি মুক্তা, অর্থবিত্ত, সোনাদানা সব রাখবো। প্রজারা এসে আগে যে বস্তুটা যে স্পর্শ করবে সেই বস্তু তার। আচ্ছা, আপনি আমি বাড়ি বসে থাকবো তো এরকম ঘোষণা পেলে? জমির দলিল, বাড়ির দলিল, মণি মুক্তা, টাকা পয়সা সব রাজা বলছে যে এসে যেটা ছুতে পারবে সে বস্তু। শুরু হয়ে গেছে খেলা। কেউ বাড়ির দলিল ছুটছে, কেউ জমির দলিল ছুটছে, কেউ পুষ্করিণীটার দলিল ছুটছে, কেউ বা মণি মাণিক্য হীরা পেয়ে তো পরম আনন্দ। একটা কিশোরী দূর থেকে রাজার দিকে তাকিয়ে আছে, রাজা সিংহাসনে বসে আছে। কিশোরী করেছে কি, কোনো ওই সোনা দানা মণি, হ্যাঁ, জমির দলিল, বাড়ি গাড়ি এদিকে না দিয়ে দৌড়ে ছুটে গিয়ে রাজাকে ছুঁয়ে বলছে, রাজা আমার, রাজা আমার। রাজার চোখে জল এসে গেছে, আমার সম্পদ সব ছোঁয়ার জন্য ব্যস্ত, তুই আমাকে ছুলাম কেন জানো? তোমাকে ছুলে যদি তুমি আমার হও তা পুরো রাজ্যই আমার হয়ে যাবে, আলাদা করে নিতে যাব কেন আমি? আলাদা করে ওগুলো নিতে যাব কেন? আহারি, বিষয় সম্পদ চাইলাম, মান সম্মান, রূপ যৌবন চাইলাম, তোমাকে ছুলাম না, তোমাকে চাইলাম না। জংলব্ধা চপরংলভং মন্না তেনাধিকং তত যস্মিনি স্থিত ন দুঃখে ন গুরুণাল্লপি বিলর্ষতে। তোমাকে পেলে আর পাওয়ার কিছু বাকি, তোমাকে জানলে আর জানার কিছু বাকি থাকে না, তোমাকে লাভ করলে আর পরম কোনো লাভের আশাও থাকে না। একটু তাকে ছুঁন, তাকে ছুঁয়ে দেখুন। ওই সোনা দানা মণি মানিক অনেক জন্ম ধরে বুকে জড়িয়েছেন, শান্তি পাওয়া যায়নি। শান্তির কত অভাব জানেন? আচ্ছা, একটা কথা মনে পড়লো, কথাটি হলো, এই শান্তি পেতে গেলে আমাদের কি করতে হবে না, ওই রাজাকে ছুতে হবে। এই তো, রাজাকে যে ছুলো রাজা তার হয়ে গেল, তার মানে রাজ্য তার। আমরা ওইটা পাচ্ছি না। সামনে সব মা কি করে জানেন? মার তো গৃহকর্ম আছে না, রান্না বান্না কাজ আছে। ছেলে কাঁদছে, মার কোল থেকে নামবে না। মা করলো কি, মিষ্টি মিঠাই খেলনা পুতুল সব সামনে সাজিয়ে দিয়ে বসিয়ে দিল। কেন দিল? ওগুলো পেলে যাতে আমাকে কিছুক্ষণের জন্য ভুলে যায়। কিছু সন্তান আছে ওগুলো পেয়ে বেশ মেতে ওঠে, মিষ্টি পেলো, রসমন্দি পেলো, খেলনা পেলো, রঙিন কিছু পেলো, ঝুমঝুমি পেলো, ওই পেলে মা মনে মনে বললো হ্যাঁ এইবার আমি আমার কাজে নিশ্চিত। কিন্তু কিছু ছেলে আছে পা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে সেই কান্না, মা মা মা, ভাতের হাড়ি লাভিয়ে এসে সে কোলে নিতে বাধ্য হয়। গোবিন্দ আসলে রাজার মতো সামনে সাজিয়ে দেখেন, বিত্ত বৈভব, রূপ যৌবন, যশ খ্যাতি। তোমরা ওগুলো চাও না, আমাকে ছুতে চাও, আমাকে চাও। আমরা ভুল করে সারা জীবন ওইগুলোই চাই। আসলকে ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। বাংলার কবি লিখে গেছেন, এই লাইনটা আমার বড় হৃদয়ে স্পর্শ করে। ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য, তোমাকে চাই না। হ্যাঁ, যে আমার সর্বস্ব সারাদিন তার দিকে চাইলাম না, চাইলাম যারা আমার প্রকৃত কেউ না, সেই স্ত্রী পুত্র বন্ধু তাদের দিকে, বাড়ি গাড়ির দিকে তাকালাম। যে আমার হৃদয়ে বসে আছে তার দিকে একবারও, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে। আহা, কবিগুরুর কি আক্ষেপ! তুমি আমার হৃদয়েই ছিলে কিন্তু তোমার দিকে আমার দৃষ্টি যায়নি। আমি যাদের দিকে চাইলাম তারা আমার প্রকৃত শেষের দিনের সাথী নয়। আচ্ছা, এই ধন অর্থবিত্ত পুত্র কন্যা জমালেন, সুখ ভোগ করলেন, মরণ আসবে কিনা? রামেরও মৃত্যু, রামেরও অপ্রকাট আছে, রাবণেরও আছে, তাই না? জরাসন্ধেরও মৃত্যু আছে, আবার কৃষ্ণ অপ্রকাট হয়। সাধুরও মৃত্যু আছে, অসাধুরও মরতে হবে তো সবাইকে, হবে কিনা? তবে যারা ভগবান আশ্রয় করে মরবে তারা সিংহাসনে যাবে, আর যারা ভগবান আশ্রয় করে না মরবে তাদের দড়ি দিয়ে, শিকল দিয়ে
আচ্ছা, একজনকে সিংহাসনে করে নিয়ে যাওয়া হচ্ছে কাঁধে করে, আর একজনের দড়ি দিয়ে আষ্টে পিষ্টে, কোনটা চাইবো? বলে এই সম্মানের সহিত যদি ভগবানের রাজ্যে ফিরে যেতে চাও তো ভগবানের ভক্তির আসনে বসো।